আশা করি তোমরা সবাই ভালো আছো। ইসরোর থেকে কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু তুমি ইসরোতে চাকরি পেয়ে যাবে। একদম ঠিকই শুনছো। হয়তো শুনতে অবাক লাগছে যে মাধ্যমিক পাশ করলেই আমি ইসরোতে চাকরি পেয়ে যাব। একদম ঠিক। আজকে সেই আপডেটটাই কিন্তু উঠে এসছে। ইসরোতে কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তুমি এলিজিবল এখানে অ্যাপ্লিকেশনের জন্য। তোমরা এখানে পরিষ্কারভাবে দেখে নিতে পারো। দেখো, অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে এবং ইসরোর থেকে এটা ছেড়েছে। এখানে কি কি পোস্ট আছে যেটা মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে? একটা হচ্ছে টেকনিক্যাল বি, ডটসম্যান বি, কুক। এই তিনখানা পদ আছে যেখানে কিন্তু মাধ্যমিক পাশে নিচ্ছে। খুব ভালো স্যালারি। আমি তোমাদের আগে স্যালারিটা দেখিনি। কেউ যদি টেকনিক্যাল বি বা ডটসম্যান বি এই পদে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার 21,000 টাকা কিন্তু স্যালারি। এবার এটাই মেন মুশকিল, 21,700 পর কিন্তু আরও অনেক কিছু অ্যাড হবে। তোমার ডিএ অ্যাড হবে, এক্সট্রা যেসব অ্যালাউন্সগুলো দেবে সেগুলো অ্যাড হবে। এই স্যালারিই দেখবে তুমি 35 থেকে 40। কারণ সেন্ট্রালের ডিএই তো দেয় 55% মনে হয়। 50% থেকে 55% এখন ডিএ দেয় সেন্ট্রালে। তাহলে 50% দিয়ে দিলেই তো এখানেই তো 30 পেরিয়ে চলে গেল। এরপরে তো এক্সট্রা কত অ্যালাউন্স আছে, সব মিলে দেখা গেল 35 থেকে 40-এর মধ্যে তোমার স্যালারি থাকবে। এটা টেকনিক্যাল বি আর ডটসম্যান। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কুক। কুকে যদি তুমি অ্যাপ্লিকেশন করো এটাও কিন্তু তোমার 30-এর উপরে কিন্তু চলে যাবে স্যালারি। তো স্যালারি স্ট্রাকচার খুব ভালো। সেন্ট্রালের স্যালারি এদিক ওদিক কোনো কথা হবে না। খুবই ভালো একটা স্যালারি। স্যালারি তো বলে দিলাম, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কি? অ্যাপ্লিকেশন প্রসেস সবার প্রথমে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। দেন হবে তোমার একটা রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট। তুমি যেটার জন্য অ্যাপ্লিকেশন করছো, তুমি টেকনিক্যাল বি বা তুমি ডটসম্যান বি বা কুক যেটার জন্য অ্যাপ্লিকেশন করো না কেন, সেই অনুসারে তোমাকে একটা স্কিল টেস্ট দিতে হবে। এবং লাস্টে হবে ডিভি। ডিভিতে তুমি যা যা আপলোড করেছো, যা যা সার্টিফিকেট তুমি আপলোড করেছো সেগুলিরই ফিজিক্যাল একটা ভেরিফিকেশন হবে। এই তিনখানা স্টেপই আছে। একটা হবে রিটেন, একটা স্কিল টেস্ট আর একটা হবে ডিভি। এই তিনটে স্টেপ আছে। দেখতে পারো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কিন্তু 27 তারিখ, এবং এর অনলাইন যে অ্যাপ্লিকেশনটা চালু হবে, মানে 27 তারিখ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকাল 10টার থেকে ফর্ম ফিল আপ চালু। এবং লাস্ট ডেট 20/7/2026 রাত 12টা, ওই 11:55 লেখা আছে, 12টাই ধরলাম। তা 20/7/2026 এইটা হচ্ছে তোমার লাস্ট ডেট। তা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু এই ডেটটা কিন্তু একদম মাথায় গেঁথে রেখে দাও যে এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এর আমি অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা বলে দিচ্ছি। এর অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এখানে দেখে নিতে পারো, এই যে isro.gov.in অথবা ISTRAC.gov.in, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটায় গেলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি দুটোর মধ্যে যেটাই খুশি চলে যাও, সেটাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর লাস্ট ডেট আগেও বলে দিয়েছি, 27 তারিখ থেকে চালু এবং 20/7 কিন্তু শেষ। এখানে টেকনিক্যাল বি ইলেকট্রনিক মেকানিক, এইখানে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এর সাথে সাথে তোমাকে কিন্তু আইটিআই থাকতে হবে ইলেকট্রনিক মেকানিকের উপর, অথবা আরও কিছু বলে দেওয়া আছে সেগুলো থাকলেও হবে। তুমি আইটিআই, তোমার আইটিআই থাকতে পারে, এনটিসি থাকতে পারে, এনএসি থাকতে পারে। কিসের উপর? ইলেকট্রনিক মেকানিক, নাহলে টেকনিক্যাল পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমস, মেকানিক্যাল কনজিউম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ ইলেকট্রনিক্স ট্রেড। এটা হচ্ছে টেকনিক্যাল বি ইলেকট্রনিক মেকানিকের কোয়ালিফিকেশান। এরপরে আসি টেকনিক্যাল বি কার্পেন্টার। এখানেও সেম, তোমাকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। এর সাথে সাথে তোমাকে কিন্তু আইটিআই, এনএসসি, এনটিসি, কার্পেন্টার ট্রেডের উপর কিন্তু থাকতে হবে। এরপর বলি ডটসম্যান বি এবং ডটসম্যান বি মেকানিক্যাল।
এখানেও তাই, তোমায় মাধ্যমিক পাস হতে হবে তোমায়, এবং তোমাকে আইটিআই থাকতে হবে ড্রটসম্যান সিভিল ট্রেডের উপর, মেকানিক্যাল ট্রেডের উপর, ফ্রম এনসিভিটি। এখানে একটু স্ক্রোল ডাউন করে দেখো কুকের কোয়ালিফিকেশান কী লাগছে। এখানে কিন্তু কুকে বলেছে তোমাকে জাস্ট মাধ্যমিক পাস হতে হবে এবং 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে কোনো একটা ভালো স্টাবলিশ হোটেল বা ক্যান্টিনের থেকে। তাই বলে কিন্তু এই না, এখানে বলেও দিয়েছে ক্লিয়ার, তুমি একদম যেখান থেকে পারো সেখান থেকে সার্টিফিকেট তুলে নিয়ে চলে আসলা, পাশের বাড়ি কোনো ক্যান্টিন আছে বা কোনো হোটেল আছে চেনাশোনা, তুমি ওখান থেকে 2-3 বছরের সার্টিফিকেট বের করিয়ে নিয়ে চলে আসলে, ওইগুলো কিন্তু একসেপ্ট হবে না, কোনোভাবেই হবে না। তা সেইটা কিন্তু একটু মাথায়। এখন অনেকজন হয়তো যারা ভিডিও দেখছো তারা বলছো এগুলো তো আমাদের নেই, যে সবার নেই, কিন্তু এরকম অনেক আছে যাদের কিন্তু এই কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করে যাচ্ছে, তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার এখানে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে সেটা তোমাদের একবার বলি। টোটাল যে ভ্যাকেন্ট পোস্ট আছে, টেকনিক্যাল বি ইলেকট্রনিকের উপর হচ্ছে 8টা, কার্পেন্টারের উপর 1টা, ডটসম্যান সিভিলে 1টা, মেকানিক্যালে 1টা এবং কুক 1টা মতো ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সির সংখ্যা বিশাল একটা নেই, কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে, ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করে নাও, নিজের প্রিপারেশান খুব ভালো রাখো, এটাই আমি বলবো। কারণ এখনকার টাইমে কিন্তু কম্পিটিশান খুব ভালো, তা প্রিপারেশান নিজের খুব ভালো রেখো। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, তোমাদের দিয়ে দিলাম। যাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে ইমিডিয়েটলি। তা আজকের জন্য এইটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে।